আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিনা মুহাম্মাদ মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউআইয়াদু হাসাদ দাইয়িনা বিরাসূলিল ফাসির। আজকের বক্তব্যের বিষয় হলো সাহাবী জাহান্নামী কেন, কি কারণে, কি এমন অন্যায় করেছিল সে সম্পর্কে। আমি যে হাদিসটা তারাত করেছি সহিহ বুখারীর হাদিস নাম্বার হচ্ছে 4223। নিশ্চয়ই আল্লাহ দিনকে সাহায্য করেন অনেক পাপী লোকের মাধ্যমে। এদিনকে সাহায্য করবেন অনেক পাপী লোকের মাধ্যমে। খাইবার কিংবা হুনাইনের যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাথী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, তার মানে সে সাহাবী। বীরত্বের সঙ্গে লড়াই করে লোকেরা তার উচ্চ প্রশংসা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জাহান্নামের অধিবাসী। তখন একজন গোপনে তার পিছু নিল। দেখা গেল যে ওই ব্যক্তি যুদ্ধের এক পর্যায়ে আহত হলো। অতঃপর যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করলো। নিজে আত্মহত্যা করা একটি মহাপাপ, সে জাহান্নামে যাবে। এই হাদিস দ্বারা স্পষ্ট দলিল প্রমাণ বহন করে। কেউ যদি বিষ খেয়ে মারা যায় সেটি আত্মহত্যা হিসেবে গণ্য হবে। কেউ যদি ফাঁস দিয়ে মারা যায় সেটি আত্মহত্যা হিসেবে গণ্য হবে। এরকম আর নিজে আত্মহত্যা করার আরো অনেকগুলি মাধ্যম আছে, সে জাহান্নামে যাবে। তার এই হাদিস দলিল প্রমাণ বহন করে। তখন লোকটি ছুটে এসে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে বললেন, সত্যিকারে মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? সত্যিকারে মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। অনেকে মুসলিম নিজেকে পরিচয় দেয় কিন্তু সুদ খায়, সে জান্নাতে প্রবেশ করবে না। কারণ আল্লাহ রাসূল নিজে বক্তব্য দিচ্ছে যে সত্যিকারে মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। অনেকে মুসলিম কালেমা শাহাদাত পাঠ করেছে কিন্তু সে তার বোনের ওয়ারিশিদে নেয়, সে জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিস দ্বারা স্পষ্ট দলিল প্রমাণ বহন করে। অনেকে মুসলিম কিন্তু সে নিষাদার দ্রব্য পান করে, সে জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিস দ্বারা স্পষ্ট দলিল প্রমাণ বহন করে। কারণ আল্লাহ রাসূল সাল্লাম এবং সাহাবী, তাবিন এই হাদিসের এই 4টি স্তর ঠিক থাকতে হবে। হাদিসের কি 4টি স্তর ঠিক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত সে কোনো শুনছে বিড়ি খায়নি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু যার ভিতরে ইমানের ত্রুটি আছে, যে কাফের বেদিন, সে যুক্তি দাঁড় করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় সে সুদ খায়নি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু যে কাফের বেদিন, সে এটাকে যুক্তি দাঁড় করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় কাউকে সে ঠকায়নি, এটি আমরা বিশ্বাস করি। এবং যে কাফের মুনাফিক, সে যুক্তি দাঁড় করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় কোনো সময় সে অন্যায় কোনো কিছু করেনি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু যে কাফের মুনাফিক, সে এখানে যুক্তি দাঁড় করাবে। আর সহিহুল বুখারীর 3 নম্বর খণ্ডে 3181-82 নম্বর হাদিসে স্পষ্ট বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো ব্যক্তি যদি যুক্তি দাঁড় করায়, সেটি বাতিল হিসেবে গণ্য হবে। ইসলাম যুক্তি দিয়ে চলে না। তাহলে এই হচ্ছে বক্তব্য। সত্যিকারে মুসলিম ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না, সত্যিকারে মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। আর সত্যিকারে মুমিন আর মুসলিম কখনো তার সামাজিক বিষয় ব্যাপারে তার কোনো অপরাধ থাকবে না, মানুষের চোখে ধরা পড়বে না। আর যদি মানুষ মাত্রই ভুল, যদি সে ভুল করে থাকে, সে তাৎক্ষণিক মানুষের কাছে, যদি তার ভুল হয়ে থাকে, সে তাৎক্ষণিক তার কাছে যে ক্ষমা চেয়ে, তার সাথে যদি কোনো লেনদেনের বিষয় থাকে, তার এই লেনদেন দিয়ে তার হাতে ক্ষমা চেয়ে তাৎক্ষণিক আল্লাহর কাছে তওবা করবে। এটি একজন মুসলিমের বৈশিষ্ট্য। আর তওবা করলে সে ওই রকম পবিত্র হয়ে যায়, যেরকম একটি সন্তান মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হলে নিষ্পাপ থাকে, ঠিক ওই রকম সে নিষ্পাপ হয়ে যায় সে তওবা করলে। কিন্তু এই তওবা কোনো ব্যক্তির কাছে যে করতে হবে বিষয়টা এরকম নয়। কোনো ব্যক্তির কাছে যে করতে হবে বিষয়টা কি এরকম নয়। একজন মুসলিম হতে হলে কোনো ব্যক্তির হাত রেখে তওবা করতে হবে। কিন্তু একজন মুসলিম যদি কোনো অপরাধী হয়, তখন তার কোনো ব্যক্তির কাছে যেতে হবে, বিষয়টা এরকম নয়। সে তার মাল, যদি মালের বিষয়, যে ব্যক্তির সাথে তার লেনদেন, ওই মাল তার হাতে ফিরিয়ে দিয়ে সে তওবা করবে। অজু করার পরেও দুটি হাত উপর দিকে উঠিয়ে সে বলবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি হচ্ছে তওবার দোয়া।
এটি সে বলবে এবং ওই পাপের দিকে সে আর দাবিত হবে না, নিজেকে অনুতপ্ত সহকারে আল্লাহর কাছে বিনয়ী সহকারে ক্ষমা চাইবে এবং কান্নাকাটি করবে যে আমি আর ওই পাপ করব না, আমি আল্লাহ ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো। এটি হচ্ছে তবার সার মর্ম। কিন্তু আপনি সুদ খেয়েছেন, সুদি টাকা ফেরত দেননি, তবা করেছেন, এই তবা কবুল হবে না। আপনি কারোর সাথে অন্যায় করেছেন, তার সম্পদ ফেরত দেননি, আপনি তবা করেছেন, এই তবা কবুল হবে না। তাহলে ইসলামের মধ্যে যুক্তি দাঁড় করানো যাবে না। যেভাবে আল্লাহ রাসূল করেছেন, যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে। এখানে কোনো ভিন্ন পন্থা উপস্থাপন করা যাবে না। ভিন্ন পন্থা যে উপস্থাপন করবে সেই হচ্ছে কাফের। হাদিস হচ্ছে সহিহ বুখারী ৪র্থ খণ্ড ৩৯৭২ নম্বর হাদিস। যদি আপনি যুক্তি দাঁড় করান তাহলে আপনি কাফের।